এখানে মোট কয়েকটা পেঁপে গাছ হয়েছে। এই যে একটা অনেক বড় হয়ে গেছে, ওই ডার একটা, আর এখানে আছে 3টে পেঁপে গাছ। কোনোটাতেই পেঁপে ধরে নাই, কিন্তু গাছগুলি লম্বা হয়ে গেছে, চিকন। এখন আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম যে পেঁপে গাছগুলি যদি ফুল হয়ে যায়, ফল না ধরে, এই যে ফুল হয়ে গেছে, এই যে এগুলিতে এরকম যদি হয়ে যায়, তাহলে গাছের মাঝামাঝির দিকে একটা ছুরি দিয়ে বা চাকু দিয়ে ফাইড়ে দিয়ে যদি মানে বাইরের আবহাওয়া থেকে আটকাই দেওয়া যায়, যাতে কোনো বাইরের আবহাওয়া না যায়, বাতাস বৃষ্টি, তাহলে তো মানে পচন ধরবে না, এরকম করে দেওয়া যায়, তাহলে এই গাছগুলি থেকে পুনরায় আবার পেঁপে ধরার সম্ভাবনা থাকে, কখনো কখনো ধরেও। তাই এই গাছটা হলো কাটে দেওয়া হয়েছে, এই যে দা দিয়ে। এখন হলো পলিথিন দিয়ে এটা আটকাই দেওয়া হবে, ব্যান্ডেজ করে দেওয়া হবে, মোট কথা ব্যান্ডেজ। এক জায়গায় কাটে গেলে যে ব্যান্ডেজ দিলে পরে বাইরের আবহাওয়া না গেলে ওই ঘাওটা আস্তে আস্তে করে সুস্থ হয়ে যায়, যেমন ইনজুরিটা ঠিক হয়ে যায়, ওরকম এইটাও আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে। আর গাছে নাকি ফল দেয় শুনছি, তো সেইটা দেখার জন্যই মূলত এটা পরীক্ষামূলক একটা গাছ করা হলো। আচ্ছা, পলিথিন নিয়ে আয়, আনান। পলিথিন দিয়ে যদি এই কাটা অংশ আটকাই দেওয়া হয়, তাহলে আর বাইরের আবহাওয়া পাবে না, অর্থাৎ রোদ বৃষ্টি পানি কিছুই পাবে না। ভিতরে যে ইনজুরি হয়েছে এটা আস্তে আস্তে করে সুস্থ হয়ে যাবে, তারপরে হয়তো আবার ফিরে ফল আসতে পারে, আসার সম্ভাবনা আছে। অনেকেই এই পরামর্শ দিছে দেখলাম। নিচের দিকে আস্তে আস্তে করে, হ্যাঁ, কষ্টের পেছনের মতো নিচের দিকে আস্তে আস্তে করে পাশাতে চলে যা, হ্যাঁ এরকম আরও নিচের দিকে যা, হ্যাঁ। তারপরে ওই অংশ ধর, মুয়াবিয়ার ওই অংশ, হ্যাঁ। ওইটার ভিতর সাইড দিয়ে দিয়ে ওইটা ঢেকে দিয়ে চলে এরকম। হ্যাঁ, ওই অংশ টাইট হয়ে যাবে এদের প্যাসে, এরকমভাবে দিতে হবে, হ্যাঁ, ওই অংশটা আটকে যাবে। এখন আরও নিচের দিকে, আরও নিচে আছে, নিচে আরও কিছু অংশ আছে, ওই যে প্যাস আর একটু খুলতে হবে, খুলে এখন আবার নিচের দিকে রাখবে, কষ্টের পেছনের মতো আরেক দিকে এরকম। হ্যাঁ, ব্যাস। এখন ওই দুই মাথায় ভালো করে বাঁধে দেওয়া লাগবে, যাতে করে না হয় আর কি, খুলে না যায় তাড়াতাড়ি, বেশ কিছুদিন থাকতে হবে এরকম। এইটা হলো ওই যে পলিথিন দিয়ে পেঁচাই দেওয়া হলো। এটা হলো গাছের ডাগুগুলি কেটে দেওয়া দরকার, আর আগা থেকে কবদে কেটে ফেলা দিতে হবে একেবারে, ওই নরম অংশ একেবারে আগা এক কবদে কেটে ফেলা দিতে হবে, আগা থাকবে না, একেবারে আগা। পারবি কাটতে? না, এটা কিছু একটা টুল, হ্যাঁ হ্যাঁ, আরও উপর থেকে একেবারে ওই জালি পাতা একেবারে মাথার অংশ, একটা টুল নিয়ে দিব হবে, টুল বা চেয়ার, ছোটো চেয়ার, আজ ওইটার উপর দাঁড়াইয়া ওইটা কেটে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিল এটা? এটা সিম গাছ, তোর নানুর লাগানো। হ্যাঁ, তা হইতে পারে, হইতে পারে, রেখে দে। এই জাংলায় উঠে গেছে সিম গাছ। এখানে ধুন্দুল গাছ ছিল অনেক। এই যে একটা ইদর, সেটার নাম কি? এই চাল কুমড়া খাইতে আনবো নাকি? এটা বড় হয়েছে তো, এটা দাও, দে কেটে দিই, এটা চাল কুমড়া।
বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর একটা, এবং কিন্তু ওই যে এইগুলি সম্ভবত পোকায় রস খাইছে, তো ওইখান থেকে কষ বের হয়েছে। সেটা রাখবো কোথায়? মুয়াবিয়া গেল কই? মুয়াবিয়া চেয়ার আনতে গেছে। এখানে রাখি আপাতত, এখানে থাক। আর একটা আছে, ওইটা যাবো কীভাবে আজকাল? দূর তো, পাড়া দেবো কোথায়? অট্টুকুর উপর দাঁড়া পারো, বড়টা চেয়ার নিয়ে এখানে ওই মাথার অংশ কাটা লাগবে। যেখানে বসছিলাম না আমি, ওই চেয়ারটা নিয়ে যাই, চুল রেখে। ওই ওই দুলটা কাটবো কীভাবে? ওই সাইড যাও দেখবি না, ওই সাইড দিয়ে মেলাই, ওই সাইড দিয়ে যাওয়া যাবে না, এখান থেকে ধরতে হবে না? এখান থেকে দিতে হবে। নষ্ট হয়ে গেছে নাকি? মাশাল্লাহ, দুইটা পাইলাম চাল কুমড়া। দিয়ে আসি, রেখে দে, স্টপ করে দে, ক্লোজ করে দে। দাঁড়াও, আগে থেকে কাটা যাবে না। একেবারে মাথার একেবারে ওই যে একেবারে যেখানে কচি পাতা, একেবারে মাথার অংশ, ওইখান থেকে মাথাটাই কেটে ফেলতে হবে। একেবারে মাথার অংশ থাকবে না, মানে ডালপালা হয়ে যাবে এখন থেকে। হ্যাঁ, ও একেবারে মাথার অংশ কেটে দেওয়া লাগবে। পেঁপে কিন্তু কষ আছে, তুই মাথার অংশ কেটে দে একবার, তালি হয়ে যায়। হ্যাঁ, আর পাতা ওই যে আকার হয়েছে। আরো টু, আরো আরো টু, আরো টু, ওই আগার হয়েছে। আগা থাকবে না, আগা বুকতা হয়ে যাবে। বুকতা হয়ে গেছে না? ঠিক আছে, থাক থাক, একটা দুটো ডাকবে, থাকলে সমস্যা নেই। থাক, একটা থাক। ওই গাছটাতে যদি ফল ধরে তাহলে একটা জিনিস আমাদের পরীক্ষা হয়ে গেল, জানা হয়ে গেল, বোঝা হয়ে গেল যে এটা দিয়ে এভাবে ফল, মানে এই ফুলওয়ালা পেঁপে গাছে কীভাবে ফল ধরানো যায়, যে ফুল কীভাবে ফল হবে, এটা আল্লাহ তাআলা যদি চায় তাহলে পরিবর্তন হয়ে যেতে পারে। দেখা যাক। আলহামদুলিল্লাহ, দুইটা পাইছি। এটা হচ্ছে চাল কদু। এইটা ছিল না, এতগুলি কাটবো ওইখানে যাবো কেমন? 1 2 3 4 5 6টা।